এরপরের ব্রেকিং নিউজ, সুন্দরবনে সেখানে এক উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। কি পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের বলবো। কি হয়েছে সেখানে, সুন্দরবনে ভোট শেষে ফেরার পথে লঞ্চ বিকল হয়ে গেছে। মাঝ নদীতে আটকে ভোট কর্মীরা, দেখাবো আপনাদের ছবি। মাঝ নদীতে আটকে পড়েছেন ভোট কর্মীরা। দেখুন, কালকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি, মানে কি দুর্যোগটাই না গেল, সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেখুন কীরকমভাবে নদীপথে আটকে পড়েছেন ভোট কর্মীরা। চারিদিকে অন্ধকার আর এইরকম মানে দুর্যোগ, মানে যে কোনো সময় বিপত্তি ঘটতে পারত। মানে পিলে চমকে যাওয়ার মতন এই দৃশ্য। কিন্তু সুন্দরবনের নদীতে এইরকম একটা মানে আবহ, স্বাভাবিকভাবে মানে বিপর্যয় বা মানে যখনই এই ধরনের কিছু হয়, প্রকৃতির যেরকম অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যায়, ঠিক সেরকম মানুষের পিলে কিন্তু চমকে ওঠে এই সমস্ত দেখে। ভোট কর্মীরা তারা ভোটদান মানে ভোট শেষ হওয়ার পরে তারা যখন এই যে ছবিগুলো মানে আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কিন্তু একটা মানে আতঙ্ক ছড়ানোরই বিষয়। কারণ একবার ভাবুন, ভোট কর্মীরা তারাও তো মানুষ। দিনভর এই ভোটের কাজ করার পর তারা সুন্দরবনে যখন এই ইভিএমগুলো নিয়ে বাড়ি ফিরছিলেন বা স্ট্রং রুমগুলোতে যাচ্ছিলেন, বা অনেকেই আছেন যারা নিজেদের কাজ সেরে তারা বাড়ি ফিরছিলেন, সেই সময় তারা আটকে পড়েছেন মাঝ নদীতে। দেখতে পাচ্ছেন অন্ধকার এবং দুর্যোগ, সেই আতঙ্কে বেশ কিছুক্ষণ তাদের কাটাতে হয়। 7টি বুথের ভোটকর্মীরা লঞ্চে ছিলেন। ভোটকর্মীদের উদ্ধারকে কেন্দ্র করে, মানে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেই নিয়ে প্রশাসনের মধ্যে কিন্তু উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল। একবার ভেবে দেখুন, সুন্দরবনের মতন জায়গায় যেখানে মানে প্রতিকূল একেবারে বলা যায় পরিস্থিতি, প্রতিকূল একেবারে ভৌগোলিক অবস্থান, সেইখানে এইরকমভাবে আটকে পড়া এবং তারপর কি অবস্থা হয় তাদের ভাবুন। এবং সেই সময় তাদের মানসিক অবস্থা কোন জায়গায়, পরিবারের লোকেদের সঙ্গে হয়তো সেই সময় কথাও বলতে পারছেন না। এতটা রিমোট এরিয়া যেখান থেকে হয়তো ইন্টারনেট কানেকশন নেই বা ফোন কানেকশন নেই, কথা বলতে পারছেন না। দেখতে পাচ্ছেন সেই ছবি, মাঝ নদীতে আটকে পড়েছেন ভোট কর্মীরা যখন ভোট শেষ করে তারা ফিরছিলেন সেই সময়। আটকে পড়া একজন ভোট কর্মী, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাই, শুনুন। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি। আমরা সকল ভোটকর্মীরা ভোট করে ফিরছিলাম কুমিরমারি থেকে, সাউথ কুমিরমারি থেকে। আমরা প্রত্যেকে আটকে আছি। আমাদের লঞ্চ খারাপ হয়ে গেছিলো, এখন লঞ্চটা ভালো হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ একটুকু কমেনি। একদিকে গভীর জঙ্গল, মরিচঝাপির জঙ্গল, কোর ফরেস্ট, বাঘের উপদ্রব আছে, আর অশান্ত নদী, প্রবল গতিবেগ সম্পন্ন হাওয়া। আমরা প্রত্যেকেই যথেষ্ট ভীত সন্ত্রস্ত, বিশেষ করে ভোটকর্মীরা যারা এরকম সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কখনোই সম্মুখীন হয়নি। আমাদের সঙ্গে আছে ইভিএম, আমরা প্রায় 7টা বুথ একসাথে আছি। আমরা প্রত্যেকে চিন্তিত, প্রত্যেকের বাড়ির লোক খুব চিন্তিত। ঈশ্বর আমাদের সকলকে রক্ষা করুক, এইটুকুই সকলের জন্য বলার। সকলে প্রে করুন যাতে আমরা সুস্থ শরীরে যেন ফিরতে পারি পিসিতে, এবং আমাদের সঙ্গে থাকা ইভিএমগুলোকে যেন আমরা সঠিকভাবে পৌঁছে দিতে পারি। একবার ভাবুন, চোখে মুখে কতটা আতঙ্ক ওই ভোটকর্মী। তিনি ওই অন্ধকার অবস্থায় নদীর মধ্যে একেবারে আটকে রয়েছেন নৌকার উপরে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কাণ্ড ঘটে যেতে পারে, এই রকম একটা সিচুয়েশন। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন, প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, দেখো একদম এই সুন্দরবন এলাকা এমনিতেই প্রতিকূল জায়গা। দিনের বেলায় মানে সূর্যের আলোর মধ্যেই সেখানে পরিস্থিতি যে কোনো সময় খারাপ হয়ে যায়। এখানে আবার ঝড় বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক বিপর্যয়, তার মধ্যে আটকে পড়েছিলেন। মানে স্বাভাবিকভাবে তাদের উদ্ধার করা নিয়ে তো বড় একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসনে। একেবারে দেখো, গতকাল রাত্রি 10:30 নাগাদ প্রথম এই খবরটি আমরা পাই, এবং আমরা যখন কথা বলছিলাম এই ভোটকর্মীর সাথে, তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কিত ছিলেন এবং তার কথাবার্তায় সেই রকমই কিন্তু আতঙ্ক বা আশঙ্কা প্রকাশ পাচ্ছিল। আমরা কথা বলি সেই সময় শান্তনু সিনহা নামে এই ভোটকর্মীর সাথে, এবং তিনি দাবি করেন যে গোসবা ব্লকের প্রত্যন্ত এলাকা কুমিরমারি গ্রাম পঞ্চায়েত, এবং সেই কুমিরমারি গ্রাম পঞ্চায়েত এলাকাতে তাদের ভোট কেন্দ্র পড়েছিল। তারা ভোট গ্রহণ করতে গিয়েছিলেন সেখানে। আগের দিন সকালবেলা তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে সম্পূর্ণ
সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে তারা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেন এবং তারা যখন সেখান থেকে ফিরবেন, অর্থাৎ গতকাল সন্ধ্যায় যখন সমস্ত ভোট প্রক্রিয়া সম্পন্ন করে তারা যখন সেখান থেকে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই কিন্তু দুর্যোগ শুরু হতে থাকে, আবহাওয়া খারাপ হতে থাকে এবং সেই পরিস্থিতির মধ্যেই ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য যে সামগ্রী ছিল সেই সমস্ত গুছিয়ে নিয়ে তারা 7টি বুথের মোট কর্মী, 28 জন ভোট কর্মী, তার সাথে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তার সাথে পুলিশ পার্সোনালরা রয়েছেন, সব মিলিয়ে সেক্টরের অফিসাররাও ছিলেন তাদের সাথে, সব মিলিয়ে প্রায় 34-35 জন লোক তারা কিন্তু সেখান থেকে একটি লঞ্চে ওঠেন এবং সেই লঞ্চটি যখন দুর্যোগের মধ্যেই ছেড়ে ডিসিআরসি সেন্টার হয়েছিল গোসাবা ব্লক অফিসে, অর্থাৎ বিডিও অফিসে, তার উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছিলেন, তখন মাঝ নদীতে কিন্তু তাদের লঞ্চ খারাপ হয়ে যায়। হ্যাঁ। রায়মঙ্গলের মতো নদীতে তাদের লঞ্চ খারাপ হয়ে যায়। রায়মঙ্গল তুমি জানো যে সুন্দরবনের সব থেকে বড় নদী এবং সব থেকে ভয়ঙ্কর নদী বলা চলে, এবং যখন হাওয়ার দাপট হয় তখন রায়মঙ্গলে যে জলের ঢেউ সেটা কয়েক গুণ বেড়ে যায় এবং সেই পরিস্থিতিতে আমরা দেখেছি অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, যখন আয়লা হয়েছে, যখন আমফান হয়েছে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন হয়েছে তখন কিন্তু বারে বারে রায়মঙ্গল উত্তাল হয়ে উঠেছে এবং তার জলের প্রভাবে কিন্তু হ্যাঁ। বিভিন্ন জায়গায় নদীবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত দেখা গেছে। সেই রায়মঙ্গল নদীতে এই রকম রাতে, দুর্যোগের রাতে, ভোট কর্মীরা তাদের কাছে গণদেবতার রায় রয়েছে, যারা এই ভোটে দাঁড়িয়েছিলেন প্রার্থীরা, তাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছে যে ইভিএম সেই ইভিএম তাদের কাছে রয়েছে। সেই ইভিএম নিয়ে এই সমস্ত ভোট কর্মীরা তারা কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে যখন ফিরছিলেন সেই মাঝ নদীতে যায় তাদের লঞ্চ খারাপ হয়ে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা যে কি করবেন বুঝতে পারছেন না। একটা সময় তারা দাবি করছিলেন যে তারা আদৌ বেঁচে বাড়ি ফিরবেন কিনা, সেই আতঙ্ক তাদের গ্রাস করছিল এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে এই শান্তনুর সাথে আমার যোগাযোগ হয় এবং তিনি আমাকে তাদের পরিস্থিতির ভিডিও ক্লিপিং পাঠান এবং তারপরেই আমাদের তরফ থেকে আমরা যোগাযোগ করি ভিডিওর সাথে। আমি প্রসেনজিৎ তোমার কাছে এবারে আসবো, মানে এনাদেরকে কি মানে সেফলি পারে নিয়ে আসা সম্ভব হয়েছিল? মানে সেটা করতে কতক্ষণ সময় লেগেছে বা কি সিচুয়েশন ছিল? দেখো, প্রায় 4 ঘন্টা এরা এই নদীতে উত্তাল পরিস্থিতির মধ্যে আটকে ছিল। অবশেষে তাদের লঞ্চটা সারাই করা সম্ভব হয় এবং অন্য একটি লঞ্চ এদেরকে রেস্কিউর জন্য পাঠানো হয় এবং সেই পাঠিয়ে তাদেরকে প্রায় রাত্রি 2টো নাগাদ নিয়ে আসা হয় গোসাবার জটিরামপুর খেয়াঘাটে এবং সেখান থেকে তাদেরকে একটি অটোতে করে চাপিয়ে নিয়ে, মানে একাধিক অটোতে করে তাদেরকে চাপিয়ে নিয়ে কিন্তু গোসাবা বিডিও অফিসে নিয়ে আসা হয় এবং রাত্রেবেলা তারা শেষে এই ডিসিআরসি সেন্টারে এসে পৌঁছন এবং তারপর তারা হাঁপ ছেড়ে বাঁচেন এবং তাদের অভিজ্ঞতার যে কথা সেটা আমরা শুনছিলাম যে তারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিলেন এবং যে কোনো সময় তাদের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছিল সেখানে। তপন, স্বাভাবিকভাবে এই আশঙ্কা তো হবেই, কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রসেনজিৎ যে ছবি আপনাদের সামনে তুলে ধরছেন, একবার দেখুন মানে কি প্রতিকূল অবস্থা। আর কালকে যে বিপর্যয় হঠাৎ করে নেমে আসে ভোট পর্ব মেটার সঙ্গে সঙ্গে, এটা মানে একেবারে কেউ হয়তো এই রকম ভাবে এত পুরো হাওয়া বদল হয়ে যাবে এক্সপেক্ট করেননি।